তার মহতি দোয়ার অনুষ্ঠানের শুরু লগ্নে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন অত্র প্রতিষ্ঠানের হিফজুল বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সকলেই কর্মব্যস্ত মানুষ, যথেষ্ট সময় নিব না ইনশাআল্লাহ। আমরা নিতান্ত পর্যায়ে শুধু একটা দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আপনারা আসছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের জানে মালে ইমানে আমলের জন্য বরকত দান করেন। হুজুরকে আমি দোয়ার জন্য অনুরোধ করেছি। হুজুর দেখেন গাড়ি নিয়ে আসছে, ওনার সামনে প্রোগ্রাম। ছোট ভাইয়ের মতো আমাকে যেহেতু হুজুর স্নেহ করে, এজন্য আমার আবদারটা হুজুর ফেলতে পারেন না। ব্যক্তি জীবনে হুজুরের প্রতি আমার চাওয়া পাওয়া একটা আবেগের একটা সম্পর্ক। হুজুরে আমার আবদার কখনো ফেলেন। আমি যেটা দেখেছি বিভিন্ন সময়, একটা দীর্ঘ সময় পরে আমরা এই দোয়ার আয়োজন করেছি এবার, তো প্রায় হুজুরে আসতে খবর দিলে অন্যান্য ব্যস্ততা ফেলে হুজুরে আসে। হুজুরের দোয়া এবং কবুল হয়, মাঝে মাঝে একবারে চাক্ষুষ প্রমাণ আমি পেয়েছি। এই জন্য হুজুর আমাদের এই মাদ্রাসার মুরব্বী, একবারে মাদ্রাসার সূচনা লগ্ন থেকে হুজুর আমাদেরকে পরামর্শ দিয়ে আসছে। আর বিভিন্ন আচার অনুষ্ঠানে শুধু আমরা হুজুরকে দেওয়া, আপনারা আসছেন, দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই হুজুরকে 30 বছর একাধারে আল্লাহর ঘরের খেদমত করার তৌফিক দান করছেন। কম কথা? কি বলেন, কম কথা? এটা বিশাল ব্যাপার। এরপরে শুধু খালি আল্লাহর ঘরের জিয়ারতই তো করেন না, আল্লাহর ঘরের মেহমানদের সেবা করেন অকাতরে। আমি আস্তে আস্তে আমার এক ভাই বলতেছিলেন যে হুজুরের হজ সংক্রান্ত যে খেদমত, আমি হুজুরের সাথে হজের সফরে ছিলাম। আমার অভিজ্ঞতার আলোকে বলি, এই বাংলাদেশে হুজুরের মতো, হুজুরের সাথে যারা হজ করেছেন, যেভাবে হুজুর খাসায়া খুসায়া হজের অনুষ্ঠানগুলি সম্পন্ন করেন, দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই। একাধারে 28, 30, 31, 32 বছর যাবত একাধারে আল্লাহর ঘরে যেতে পারাটা এটা বিশাল ব্যাপার। আর প্রশংসার সামনে করাই ঠিক না, যেটা না করলেই নয়। আজকে কয়েক যুগ ধরে হুজুরে আলহামদুলিল্লাহ বুখারী শরীফের শিক্ষা দেন, বুখারী শরীফের দর্শ দেন। এটা একটা মানুষের, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুজুরের ইলমকে যে আল্লাহ পাক কবুল মঞ্জুর করছেন, এটার একটা প্রমাণ। এরপরে আমাদের পুরা নরসিংদী ডিস্ট্রিক্টের সমস্ত ইমামদের মাথার তাজ, ইমাম সমিতির হুজুরের সভাপতি, ইমাম পরিষদের হুজুরের সভাপতি, পুরা ডিস্ট্রিক্ট লেভেলে নিজেকে গুটিয়ে রাখেন। আমরা দোয়া করি হযরতের সমস্ত খিদমত, দিন নিয়ে, ধর্ম নিয়ে যত রকমের স্বপ্ন এই পর্যন্ত হযরত দেখে আসছেন, সবগুলি খিদমত আল্লাহ পাক, সবগুলি স্বপ্ন যেন অঙ্করে অক্ষরে যেন আল্লাহ পাক কবুল মঞ্জুর করে। দীর্ঘ সময় নয়, আমি হুজুরকে অনুরোধ করব, যেহেতু সামনে প্রোগ্রাম আছে, হুজুর অন্যদের মতো করে কিছু দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। তালিম জাকারিয়া ছাত্র শিক্ষক সবাইকে যেন আল্লাহ পাক কবুল মঞ্জুর করে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. قال النبي عليه الصلاة والسلام إن لكل شيء شرفا يتباهون به وإن بهاء أمتي وشرفها القرآن أو كما قال صلى الله عليه وسلم. উপস্থিত মেহমানানে কেরাম, আপনারা অনেক সম্মানের পাত্র, আপনারা আল্লাহর অনেক প্রিয় বান্দা। না হয় আল্লাহ সর্বোচ্চ নিয়ামত কোরআনের বাগানে আমরা আসতে পারতাম না। তিনি আমাদেরকে কবুল করেছেন, পছন্দ করেছেন, যার কারণে আমরা এই আল্লাহ সর্বোচ্চ নিয়ামত কোরআনের পাকের বাগানে আসার তৌফিক পেয়েছি। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমানানে কেরাম, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তার পবিত্র কালামে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি অবশ্যই নাজিল করেছি জিকির অর্থাৎ কোরআনে পাককে, এবং আমি আল্লাহ নিজেই কোরআনকে হেফাজত করব। এই যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, অন্য কোন আসমানি কিতাবের বিষয়ে আল্লাহ এমন ঘোষণা দেন না যে আমি তাওরাত নাজিল করেছি, আমি তাওরাত হেফাজত করব, ইনজিল নাজিল করেছি, ইনজিল আমি হেফাজত করব, জবুর নাজিল করেছি, আমি জবুর হেফাজত করব। এরকম অন্য কোন আসমানি কিতাবের বিষয়ে আল্লাহ এমন ঘোষণা দেন। একমাত্র কালামে পাকের বিষয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কোরআন আমি নাজিল করেছি, আমি কোরআন হেফাজত করব। যার কারণে অন্যান্য যত আসমানি কিতাবগুলো আছে এগুলো বিকৃত হয়ে গেছে, রদবদল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে সেদিন থেকে কোরআনের সাথে দুশ্মনীও শুরু হয়েছে। আজ পর্যন্ত একটা জের জবর নুকতা পর্যন্ত পরিবর্তন করতে পারে না, এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। তো এই যে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সুতরাং আল্লাহ কোরআনকেও হেফাজত করবেন আর কোরআনের খাদেমদেরকেও হেফাজত করবেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনে পাকের খাদিম হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ভাইজান, আমি লম্বা কথা বলবো না, যে আল্লাহ হাবিব ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন শারাফান ইয়াতাবাহুনা বিহি ওয়া ইন্না বাহাআ উম্মতি ওয়া শারাফাহা আল কুরআন। প্রত্যেক জাতির জন্য একটা গর্বের জিনিস আছে, যে জিনিসটা নিয়ে ওই জাতি গর্ব করে, গৌরব করে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের গৌরবের জিনিস হলো কোরআন। আমার উম্মত গর্ব করবে কোরআন নিয়ে, কোরআন নিয়ে গর্ব করবে যে আল্লাহ আমাকে কোরআন নসিব করেছে, আমার সন্তানকে কোরআন নসিব করেছে, আমার ঘরে রোজানা কোরআনে পাক তেলাওয়াত, কোরআনের চর্চা হয়, কোরআনের প্রচার প্রসারে এর কাজে আমার সন্তানেরা আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছে। আমাদের মহল্লায় কোরআনের চর্চা, আমাদের মহল্লায় কোরআনের বাগান আছে। আমি গর্ব করব সেটা কিনা, যে আমার এই দর্শকদের মধ্যে আমাদের মহল্লায় আল্লাহ একটি কোরআনের বাগান তৈরি করেছেন। এটা হলো এই মহল্লাবাসীর জন্য গর্বের জিনিস। নবীজি বলেছেন গর্বের জিনিস না আমাদের এখানে স্কুল কলেজ এই সেই কত কিছু,
এই পাড়ায় আমি থাকি, এই মহল্লায় আমি থাকি, এটা নিয়ে গর্বের কথা বলেন না। নবীজি বলেছেন যে আমার মহল্লায় কোরআনের বাগান আছে, সেটা নিয়ে আমি গর্ব করি যে আমি এমন মহল্লায় বসবাস করি, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে যেখানে একটি কোরআনের বাগান আছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর কালামের কে নিয়ে গর্ব করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, যে আমি অনেক সময় একটা কথা বলি যে আমরা সবকিছু বুঝি কিন্তু আমরা আসলে মানি, এই বুঝার তো কোনো দাম হইল না। আমরা জানি যে কোরআন যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত, কোরআনের সাথে যেই সম্পর্ক করেছে সেই দামি হয়েছে, সেই দামি হয়েছে। কিন্তু আমার সন্তানকে আমি কোরআনের স্পর্শে আমি আনি না, আমি নিজেও আসি না। মাদ্রাসা যদি সহযোগিতার দরকার হয় সহযোগিতা করতে রাজি, কিন্তু সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তান পাঠিয়ে সহযোগিতা করা। কিন্তু আমরা ওইটা করতে রাজি না। আমরা বলে যে হুজুর 1 লক্ষ টাকা লাগে, 2 লক্ষ লাগে, 5 লক্ষ টাকা, সেটা আমি দেবো, কিন্তু আমার সন্তানকে আমি দিতে রাজি না। তাহলে বলেন আমাদের অবস্থান কোথায়? অথচ হাসরের ময়দানে নবীজি বলেছেন যত সুপারিশকারী আছে, নবীরা সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, আল্লাহ ওলিরা সুপারিশ করবে। নবীজি বলেন সবচেয়ে মজবুত সুপারিশ হবে কোরআনে পাক। কোরআনে পাক যার জন্য সুপারিশ করবে সেই সুপারিশ আল্লাহ কখনো রদ করবে, এমনকি এমন ভাবে আল্লাহর সাথে ঝগড়া পর্যন্ত করবে। হাদিসের ভাষা হলো ঝগড়া করবে। মাওলা তুমি যদি আমার সুপারিশটা না রাখো, সূরায়ে বিভিন্ন সূরা আমি নিয়মিত পাঠ করেছি, ওই সূরাগুলো আমার জন্য সুপারিশ করে। আল্লাহ তুমি যদি আমার সুপারিশ না রাখো তাহলে আমি তোমার কালামে থাকতে রাজি না। মহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আপনাদের খেদমতে আরজ করি আল্লাহ যে আমাদেরকে নিয়ামতটা দিয়েছেন, দারুল উলুম জাকারিয়া আমাদের এই মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের জান মাল সবচেয়ে বড় সন্তানদেরকে দিয়ে আমরা এটার সাথে সম্পৃক্ত হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ইহকাল পরকাল সফল হবে। আমি একটা এই বৃদ্ধাশ্রম থেকে একজন বৃদ্ধ তার ছেলের কাছে একটা চিঠি লিখেছে, সেটা আমি ওই চিঠিটা প্রায় জায়গায় আমি বলার চেষ্টা করি। ওই বৃদ্ধ চিঠি লিখছে, বাবা সোহাগ ভালো আছো, বৌমা ভালো আছে, দাদুরা ভালো আছে। বাবা সোহাগ ইদানিং না আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে, আমার একটা শ্বাসকষ্টের মেশিনের দরকার। দেখো ছোটবেলায় তুমি আমার কাছে অনেক জিনিসের জিদ করতে, আমি কোন জিদ তোমার অপূরণ রাখিনি, সব পূরণ করেছি। শ্বাসকষ্টের মেশিনটা আমার এরকম নয়, বিলাসিতার জিনিস, এটা আমার একটা প্রয়োজন। বাবা সোহাগ তোমাকে আমি শিক্ষিত করেছি, তুমি বড় শিক্ষিত হয়েছ, বড় অফিসার হয়েছ, বড় চাকরিজীবী হয়েছ, কিন্তু আমি জীবনে ভুল করেছি, যেটা সেই ভুলটা যেন তুমি না করো, এই জন্য আমি সর্বশেষ তোমার কাছে চিঠিটা পাঠাই যে আমি এই বৃদ্ধাশ্রমে অনেক বৃদ্ধা এখানে আছে, আমি সকলের সাথে একান্ত সাক্ষাৎ করেছি, জিজ্ঞাসা করেছি যে আপনার ছেলে কি করে। কেউ বলেছে আমার ছেলে তো ডাক্তার, কেউ বলেছে আমার ছেলে ইঞ্জিনিয়ার, কেউ বলেছে আমার ছেলে বড় ব্যবসায়ী, কেউ বলেছে আমার ছেলে প্রকৌশলী। বাবা সোহাগ এই শত শত বৃদ্ধার মধ্যে একজনকেও শুনি নাই যে আমার ছেলে হাফেজ, আমার ছেলে আলেম। সুতরাং আমি যদি তোমাকে হাফেজ বানাইতে পারতাম, আমি যদি তোমাকে আলেম বানাইতে পারতাম, তাহলে শেষ বয়সে আমাকে ওই বৃদ্ধাশ্রমে আমার ঠিকানা হইতো না। এই জন্য বাবা, ও বাবা, আজকে দুনিয়ার অবস্থা দেখে, আর হাসরের ময়দানে হাফেজে কোরআন সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করে তার বংশের এমন 10 ব্যক্তি
যাদের জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, ওই সে সুপারিশ করে নবীজি বলেছেন তাৎক্ষণিক 10 জনকে জান্নাতে নিয়ে যেতে। তাহলে কেন হাফেজে কোরআন কি না খেয়ে আছে? কেন আমার ছেলেকে আমি হাফেজে কোরআন আমি বানাইতে প্রস্তুত নই? সে কি ভিক্ষা করতেছে? কোন হাফেজ ভিক্ষা করছে? কোন হাফেজে কোরআন, কোন আলেম তার বাবা মাকে না খেয়ে রাখছে? কেন পারি না? নবীর কথার উপরে কেন বিশ্বাস হয় না? কেন বিশ্বাস হয় না? হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, একেবারে বিশ্রী ছিলেন, একেবারে কালো ছিল, মানে কেউ তাকে পছন্দ করত না। তাকে সিরিয়া থেকে ক্রয় করে এক ইহুদি মদিনার বাজারে বিক্রি করেছে। সেখান থেকে আস্তে আস্তে সে মক্কা শরীফ এসেছে। লম্বা ঘটনা। নবীজির হাত দিয়ে হাত ধরে সে ইসলাম গ্রহণ করেছে। কেউ তাকে দেখতে পারে না, তার কোনো হাইসিয়ত নেই। নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার পরে সে কোরআন শরীফ শেখা শুরু করেছে এবং কোরআন শরীফ শিখতে শিখতে এক পর্যায়ে এত মধুর কণ্ঠে সুন্দরভাবে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করেছে। নবীজি বলেন, শুকরিয়া আল্লাহর কাছে যে আমার উম্মতের মধ্যে সালেমের মতো কোরআন পড়নেওয়ালা যে আল্লাহ তৈরি করেছে। সেই সালেম হিজরত করে মদিনাতে যখন গেছেন, সেই সালেম মসজিদে কুবাতে ইমাম নিযুক্ত হয়েছেন। তার পিছনে হযরত ওমর ইক্তেদা করতেছে। কোরআন সালেমকে কোথায় নিয়ে গেছে? আর যখন হযরত ওমর যখন শহীদ হচ্ছেন, দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, তখন এরপরে কে খলিফা হবে কয়েকজনের নাম উল্লেখ করে বলেছেন যে এই সূরা আমি কায়েম করে গেলাম, তারা পরামর্শ করে একজনকে খলিফা নিযুক্ত করবে। কিন্তু তখন হযরত ওমর বলেছেন, হায় সালেহ, হায় সালেহ, আজকে যদি জিজ্ঞাসা করছে আপনি সালেম সালেম কেন বলেন, বলে আজকে যদি সালেম বেঁচে থাকতো তাহলে যেই সালেমের ব্যাপারে নবীজি প্রশংসা করেছে আমি আর এই 6 জনের নাম এখানে উল্লেখ করতাম না। আমার পরে খেলাফতের দায়িত্ব সালেমকে দিয়ে চলে যাবে। আল্লাহর কালাম দুনিয়াতেও উঁচা করবে, আল্লাহর কালাম পরকালেও উঁচা করবে। এই জন্য আমি যদি হাফেজে কোরআনের আব্বা হইতে পারি, আব্বা হইতে পারি, তাহলে নবীজি বলেন, মান কারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাশরের ময়দানে স্পেশাল তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য স্পেশাল স্টেজ তৈরি করে তাদেরকে আল্লাহর তরফ থেকে নূরের তাজ ও মুকুট পরিধান করানো হবে। এত বড় সম্মান হাশরের ময়দানে দিবে। অস্থায়ী দুনিয়ার জন্য, কয়দিনের দুনিয়া, সেখানে সন্তানকে বড় বড় ডিগ্রি অর্জন করাচ্ছি যে তার দ্বারাতে এই সুখ শান্তি ইত্যাদি ইত্যাদি। কয়জনে সুখ শান্তি পায় তার তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার যে জীবন শুরু হবে আর শেষ হবে না, 100%, তো সেই জীবনের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আমরা কেমন বোকামি করছি। এই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ ভাইও আপনাদের খেদমতে আরজ হলো যে আমরা কমপক্ষে সবগুলো সন্তান না পারি। ইঞ্জিনিয়ার আব্দুল মুকলিস সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন না? হ্যাঁ, কাকরাইলের বড় মুরব্বী, দাওয়াতে তাবলীগের বড় মুরব্বী ছিলেন। এশিয়ার মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ারের মধ্যে উনি একজন ছিলেন। ওনার 11 জন ছেলে হাফেজ, আলেম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস। এখন ওনার ইংল্যান্ডে ওনার এক বন্ধু বলল, দোস্ত তোমার একটা ছেলেকে কমপক্ষে তোমার মতন বানাইলে না? তখন ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে, দোস্ত আমি কার সাথে দুশ্মনী করব? যে ছেলেটাকে আমি আমার মতো বানাবো আমি মনে করি তার সাথে আমি দুশ্মনী করব। হাশরের ময়দানে সে আমার সামনে দাঁড়িয়ে যাবে। আমার প্রত্যেকটা ছাত্র ছেলেকে, আমার প্রত্যেকটা ভাইকে আমার আব্বা হাফেজ, আলেম, মুফতি, মুফাসসির বানাইলো, আমাকে সেই রাস্তায় দিল না। আমি আমার আব্বাকে এখন আটকে ধরে রাখতে চাই। আমি জাহান্নামে গেলে একলা আমি যাব না। যে বাবার কারণে আমি জাহান্নামী হয়েছি তাকে সহকারে আমি নেব।
এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, সবগুলো সন্তান না পারি, একটা সন্তান তো দিতে পারি অন্তত। এই জন্য আপনাদের খেদমতে আরজ করি, দারুল জাকারিয়া আপনাদের এলাকার জন্য একটা বড় নিয়ামত। এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ অল্প দিনে নরসিংদীর মধ্যে একটা ভালো মানে মর্যাদার আসন দখল করেছে। লেখাপড়া, তালিম, তরবিয়ত সব দিক দিয়ে একটা অল্প দিনে এটার একটা সুনাম সারা নরসিংদীতে ছড়িয়ে গেছে। কি বলেন, ঠিক না? আপনারা অনুভব করেন না? আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি শফিক কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা উনি আমার ব্যাপারে যেগুলো বলছেন, আমি তো মনে মনে বলতেছিলাম যে হায় মাটি, যদি তুমি ভাগ হয়ে যেতা তাহলে আমি মাটির ভিতরে, আমি কিচ্ছু না। যদি আল্লাহ আমাদেরকে কবুল করে তাহলে কিছু, আর আল্লাহ যদি কবুল না করে তাহলে এগুলো কিচ্ছু না। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আগে আমাদের সেই আল্লাহর কাছে যেন আমাদের সবকিছু কবুল হয়। আল্লাহ কবুল যদি করে তাহলে কামিয়াবি, কবুল না করলে 30-40 বছর এগুলো কোনো রেফারেন্সটা নিয়ে কোনো লাভ হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। जिसे चाहे तो दे दौलत मुझे मस्ती मोहब्बत कर, जिसे चाहे तो दे दौलत मुझे मस्ती मोहब्बत कर, किधर बागे मोहब्बत है बता मुझको ऐ मेरे मौला। मौला তুমি যাকে ইচ্ছা তাকে দুনিয়া দিয়া চপকায়া দাও, আমার দরকার নাই। আমার দরকার একমাত্র তোমার মহব্বত ও ভালোবাসা। মাওলা গো, কোথায় গেলে তোমার সেই মহব্বত পাবো, ভালোবাসা পাবো, সেই জায়গার সন্তান তুমি আমাকে বাতিয়ে দাও। जिसे चाहे तुम्हें दौलत मुझे मस्ती मोहब्बत कर, किधर भागे